পাপি আর বর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এদিকে শালিশালারা মিলে মিষ্টি নিয়ে ওয়েট করছে যে বর কখন আসবে আর টাকা আদায় করবে। বরের গেট ধরতে যা যা সামগ্রী লাগে আমরা সবই কিন্তু রেডি করে নিয়েছি, শুধু বরের অপেক্ষায় আছি যে কখন। আর আমাদের এখানে না একটা নিয়ম আছে যে বরের গেট ধরে শালিশালারা যত টাকা ডিমান্ড করবে তত টাকাই কিন্তু দিতে হবে, না তো কিন্তু খুবই ঝগড়া। আর আমাদের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো যে বরকে শুধু রসগোল্লা খাওয়ালে হবে না, এর মধ্যে কিছু মেশাতে হবে। আমাদের হাতের কাছে তেমন কিছু ছিল না, তো ফুচকা স্টল থেকে আমরা লঙ্কার গুঁড়ো এনে আর রসগোল্লাটা আমার না মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে তার মধ্যে ভরে ভরে লঙ্কা দেয়া হলো। আর তারপরে সবাই বলল শুধু লঙ্কার গুঁড়ো খাওয়ালে হবে না, তো আরেকটা রসগোল্লাই না বিটনুন এনে বিটনুন ভরে ভরে আমাদের এখানে প্রায় বিয়েতে এরকম শালিশালারা বরের গেট ধরার সময় ফাজলামি করে, খুবই ভালো লাগে, আনন্দ হয়। আর এই ফার্স্ট টাইম আমি কারোর গেট। আসলে কি বলতো, আমি শালিদের মধ্যে সব থেকে বড়, কিন্তু দেখলে মনে হয় সব থেকেই ছোট, তো সেই জন্যই আমি গেটটা ধরবো। আর এদিকে দেখছো বরের গাড়ি চলে এসছে আর আমরা ওয়েট করছি সব কিছু নিয়ে বরকে ওয়েলকাম জানানোর জন্য। আর এই ড্রিঙ্কেও কিন্তু আমরা নুন মিশিয়ে দিয়েছি, খুবই আনন্দ হবে।